পুরুষোত্তম মাস 2026। এই মাসে 33টি প্রদীপ আরতি, 33 বার প্রণাম পরিক্রমা, 33টি ফুল ও ফল অর্পণ, 33 সংখ্যক তাৎপর্য। নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের লীলা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাসে ভগবানকে 33 বার প্রণাম করা, 33টি ফুল ও ফল অর্পণ করা, 33টি প্রদীপ দিয়ে আরতি করা কিংবা 33 বার মন্দিরে ও তুলসী পরিক্রমা করার বিশেষ বিধান রয়েছে। কিন্তু কেন এই 33 সংখ্যক এত মাহাত্ম্য? আজ আমরা পুরুষোত্তম মাসের সেই গভীর তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। পুরুষোত্তম মাস অত্যন্ত মহত্বপূর্ণ ও পবিত্র। সাধারণ 12 মাসের তুলনায় এই মাসে অধিক শ্রেষ্ঠ বলা হয়। পদ্মপুরাণে উত্তরখণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই উল্লেখ করেছেন, আমার যত গুণ যত কৃপা সমস্ত আমি এই মাসে অর্পণ করলাম। আমার নিজের নাম অনুসারে এই মাসের নাম রাখলাম পুরুষোত্তম মাস। ভগবান আরো বললেন, যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি ভরে পুরুষোত্তম ব্রত পালন করবে, সে ধন সম্পদ সুখ পুণ্য এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করবে। এমনকি এই ব্রতের প্রভাব জীব আত্মিক উন্নতি লাভ করে ও গোকুল বৃন্দাবনের চির শান্তিময় ধামে প্রত্যাবর্তন অধিকার হতে পারে, কারণ এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। অনেকেই এই অধিমাসকে মলমাস বলে অবজ্ঞা করেন এবং কিন্তু শাস্ত্রমতে তা এক প্রকার অপরাধ, কারণ এই মাসে সম্পূর্ণরূপে নিষ্কাম ভক্তির মাস। এই মাসে জাগতিক ভোগ ও কর্মকাণ্ড বা পার্থিক লাভের চেয়ে ভগবান সন্তুষ্টির প্রধান উদ্দেশ্য। তাই ভক্তরা এই সময়ে ভগবানের সেবা, নাম সংকীর্তন, জপ, তপস্যা ও ভক্তিমূলক কার্য অধিক পরিমাণে করে থাকেন। বলা হয়, এই মাসে সাধনা করলে অন্যান্য মাসের তুলনায় বহুগুণ, এমনকি কার্তিক মাসের থেকেও সমগ্র গুণ অধিক ফল লাভ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন 33 সংখ্যার এত গুরুত্ব? পুরুষোত্তম মাসের সঙ্গে 33 সংখ্যার গভীর জ্যোতিষ বৈজ্ঞানিক ও শাস্ত্রের সম্পর্ক রয়েছে। প্রায় প্রতি 32 মাস 10 দিন কিংবা 32 মাস 11 দিন পর পর এই অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে, অর্থাৎ প্রায় 33তম মাসে এই অতিরিক্ত মাসের আবির্ভাব ঘটে। সেই কারণেই 33 সংখ্যা ভগবান কাছে বিশেষ প্রিয় বলে মানা হয়। এই কারণে ভক্তরা 33টি ফুল, 33টি ফল, 33টি প্রদীপ অর্পণ করেন, 33 বার প্রণাম, 33 বার পরিক্রমা কিংবা 33টি তুলসী পাতা নিবেদন করাও বিধান রয়েছে। এটি কেবল একটি সংখ্যা নয়, বরং পুরুষোত্তম মাসের আবির্ভাব স্মারক ও ভক্তির বিশেষ প্রতীক। অনেক ভক্ত সহজভাবে মনে রাখার জন্য বলেন যে প্রতি 3 বছর অন্তর এই মাস আসে। যদিও প্রকৃত হিসাবে এটি প্রায় 32 মাস কয়েক দিনের ব্যবধানে আসে, তবুও সাধারণভাবে 3 বছর অন্তর বলেই অধিক পরিচিত। এই কারণে 33 সংখ্যক মাহাত্ম্য পুরুষোত্তম মাসে বিশেষভাবে প্রকাশিত হয়েছে। প্রতি বছর পুরুষোত্তম মাস আসে না, প্রায় 32 মাস 10 দিন কিংবা 32 মাস 11 দিন পর পর এই পুরুষোত্তম মাসের যোগ হয়। সৌরপঞ্জিকা ও চন্দ্রপঞ্জিকার মধ্যে সমন্বয় সামনে এই জন্য এই অধিমাসের আবির্ভাব ঘটে, আর এই অধিমাসের ভগবান স্বয়ং পুরুষোত্তম মাস নামে অভিহিত করেছেন। যেহেতু প্রায় 32 মাস পর পর এই মাস আসে, তাই 33 সংখ্যকটি বিশেষ তাৎপর্য ও ভগবান অত্যন্ত প্রিয় বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পূর্বে কৌশিক মুনি ও তার পুত্রগণ মৈত্রী মুনিকেও ভগবানের আরতির জন্য 33 সংখ্যক অর্পক বা পিষ্টদ্বীপ প্রদান করেছিলেন।
আর বিভিন্ন মন্দিরে 33টি দীপ দিয়ে ভগবানের আরতি করার প্রথা দেখা যায়। এখানে আটার গোলা, চালের গোলা বা ময়দার সঙ্গে ঘি মিশিয়ে সুন্দরভাবে প্রদীপ আকৃতি তৈরি করা হয়। সেগুলি পৃষ্ঠদীপ ও অন্নপূপ বলা হয়। সেই 33টি পৃষ্ঠদীপ দ্বারা ভগবানের আরতি করা অত্যন্ত শুভ ও মহত্বপূর্ণ বলে মানা হয়। কৌশিক মুনি তার পুত্রদের সঙ্গে এই পবিত্র আপু প্রস্তুত করে মৈত্রেয় মুনিকে ভগবান সেবার জন্য অর্পণ করেছিলেন। সেই ঘটনাতে 33 সংখ্যক মাহাত্ম্য আরো অধিকভাবে প্রকাশিত হয়েছে। তাই এই পুরুষোত্তম মাসে 33টি প্রদীপ বা 33টি পৃষ্ঠ দীপ দিয়ে আরতি করার বিধান রয়েছে। তবে যদি কারো পক্ষে তা সম্ভব না হয় তাহলে একটি প্রদীপ দিয়েও ভক্তি ভরে আরতি করা যায়। কারণ ভগবান বাহ্যিক আড়ম্বরের চেয়ে ভক্তের আন্তরিক ভাবকেই অধিক গুরুত্ব দেন। এইভাবেই 33টি ফল অর্পণ করার কথাও বলা হয়, কিন্তু সকলের পক্ষে 33 প্রকার ফল নিবেদন করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি সহজভাবে এই সেবা করতে পারেন। যেমন আঙুর কিনে অনেক 33টি আঙুর ভগবানকে নিবেদন করতে পারেন, কারণ ভগবান আপনার সম্পদের পরিমাণ দেখেন না, তিনি আপনার ভক্তি ও আন্তরিকভাবে গ্রহণ করেন। কারো যদি 33 ফল অর্পণের সামর্থ্য না থাকে তবে তিনি 33টি তুলসী পাতাও ভগবানের নিবেদন করতে পারেন। এই মাসে 33 বার প্রণাম করা, 33 বার নাম জপ করা কিংবা 33 বার ভগবানের স্মরণ করাও অত্যন্ত পুণ্যদায়ক। এই সাধনাগুলি এমন নয় যে কেবল ধনী বা বিশেষ ব্যক্তিদের করতে পারবে। ভক্তিভরে সামান্য সেবাও ভগবানের নিকট অতি মূল্যবান, কারণ ভগবান ভক্তের হৃদয়ে ভাবই গ্রহণ করেন। তাই 33 সংখ্যকের মাধ্যমে ভগবানের সন্তুষ্টির জন্য নানান প্রকারের পারমার্থিক ও আধ্যাত্মিক কার্য করা যেতে পারে। এই পুরুষোত্তম মাসের ভক্তরা নিজেদের সাধনা ও ভজনকে আরো বৃদ্ধি করার চেষ্টা করেন। যেমন আপনি যদি প্রতিদিন 16 মালা জপ করে থাকেন তাহলে এই বিশেষ মাসে 25 মালা বা 33 মালা জপ করার সংকল্প দিতে পারেন। 33 বার ভগবানের প্রণাম করতে পারেন, 33 বার তুলসী পরিক্রমণ করতে পারেন কিংবা 33 বার মন্দির পরিক্রমা করতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতায় পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগ এই মাসে বিশেষভাবে পাঠ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। যাদের সময় ও সামর্থ্য বেশি রয়েছে তারা এই অধ্যায় 33 বার পাঠ করতে পারে। এছাড়া বিভিন্ন স্তোত্র, অষ্টরূপ এই মাসে 33 বার করে পাঠ করা যেতে পারে। যেমন নৃসিংহ কবচ, যুগলাষ্টকম, রাধাকৃষ্ণের কৃপাষ্টক, বিষ্ণু সহস্রনাম, জগন্নাথ অষ্টকম এবং বিভিন্ন যাদের পক্ষে সম্ভব তারা 33 মালা জপও করতে পারেন। এভাবেই 33 সংখ্যক মাধ্যমে আমরা ভগবানের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভের চেষ্টা করতে পারি। অনেকের মনে প্রশ্ন আসে, কেন এই 33 সংখ্যা, কেন 34 নয়, 40 নয় কিংবা 25 নয়? এর পেছনে কারণই হলো প্রায় 32 মাস কয়েকদিন পর এই পুরুষোত্তম মাসের আবির্ভাব ঘটে। সেই সূত্রে 33 সংখ্যক এই মাসে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ও ভগবানের প্রিয় বলে মানা হয়। তাই এই পবিত্র পুরুষোত্তম মাসে যতটুকু সম্ভব ভক্তি ভরে সাধনা করুন, নাম জপ করুন, ভগবানের সেবা করুন এবং তার বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রী শ্রী রাধা পুরুষোত্তম অসীম কৃপায় আপনাদের সকলের জীবন ভক্তি, শান্তি, সুখ ও মঙ্গলময় হয়ে উঠুক। এই পবিত্র পুরুষোত্তম মাসে সবাই বেশি বেশি করে হরিনাম করুন, ভগবানের স্মরণ করুন এবং তার চরণে নিজেকে সমর্পণ করুন। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, ভক্তিমূলক এই তথ্যগুলি উপকারে মনে হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি সুন্দর লাইক করুন।
আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ভক্তি ও ধর্মীয় জ্ঞান আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের সঙ্গে শেয়ার করুন। যদি এখনো আমাদের পরিবারের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী দিনে এমন আরো ভক্তিমূলক আলোচনা, পুরাণ কথা, ব্রত কথা, গীতা আলোচনা ও সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রী জগন্নাথ। সকল বৈষ্ণব ভক্তদের চরণে অসংখ্য প্রণাম।